আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো সেদিন আমি বাজারে গিয়েছিলাম, তো পুরো ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাওয়ার কারণে আমি দেখাতে পারিনি। তো যাই হোক, আমি বাকি ভিডিওটা শেয়ার করার জন্য চলে আসলাম। তো বাজারে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছেন অনেক ফ্রুটসের দোকান চারদিকে। এখানে মুদিখানার অনেক পাইকারি দোকান আছে। এটা আমাদের নীলফামারী জেলার বড় বাজার। তো এখানে অনেক সস্তায় আপনারা বিভিন্ন বেকারি আইটেমগুলো পেয়ে যাবেন, বিভিন্ন টাইপের বিস্কিট আইটেম সব কিছু। তো এখন আমি সরাসরি কাঁচা বাজারে ঢুকে যাব, যেখানে মাছ টাছ এভরিথিং সবই আছে। তো আমার ভাই আপুরা আমার ভিডিওটা পুরোটা দেখবেন, সবাইকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমি আশা করি এগুলো আপনাদের ভালো লাগে, ইন্টারেস্টিং জিনিস, তো অনেকেই পছন্দ করে, তাই আর কি আপনাদের উদ্দেশ্যেই করা। তো প্রথমেই আমি মাছের দোকানে আসলাম। এখানে অনেক ট্যাংরা মাছ আছে, আমি কিছু ট্যাংরা মাছ নিব এবং কাতলা মাছ, বিভিন্ন টাইপের মাছ আছে। তো একটা বড় এটা 2-2.5 কেজি হবে এরকম সাইজ আর কি। তো একটা সিলভার কাপ মাছ নিলাম। এই মাছটা নিয়ে এখন কাটতে দিয়ে দিয়েছি, ওরা কেটে দিচ্ছে। তো এখানে আমার মাছ কাটাকাটি শুরু করে দিয়েছে। তো আজকে অনেক টাইপের আমি মাছ নিব। তো এই মাছটা নেওয়া শেষে আমি অন্য দোকানেও গেলাম। এখানে পাখি মাছ রয়েছে। পাখি মাছে অনেক আয়রন আছে, এগুলো আসলে সামুদ্রিক মাছ। তো এই মাছগুলো অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো। তো আমি ভাবলাম যে পাখি মাছ অনেক দিন থেকে খাওয়া হয় না, আমার কিন্তু খুব ভালো লাগে। ভেজে খেলে একদম পুরো ইলিশ মাছের মতো একটা ফ্লেভার আসে। তো এখন আমার মাছ নেওয়ার পরে ওরা কেটে দিচ্ছে মাছগুলো। এগুলো যেহেতু বাহির থেকে আসে, নদী সমুদ্র থেকে আসে, তাই এগুলো ফ্রোজেন করাই থাকে। টুনা ফিশ ছিল, টুনা ফিশটা আমি নিতে চেয়েও নিইনি, কারণ টুনা ফিশটা আপনার একটু নরম হয়ে গিয়েছিল। আসলে অনেক দূর দূর থেকে আসে, তো এই জন্য টুনা ফিশটা আমি নিইনি, আমি নেক্সট মান্থে নিব। তো মাছগুলো টাটকা ছিল। এটা নেওয়ার পরে পাশের আরেক দোকানদার বলতেছে, আপু আমাদের থেকেও নেন। তখন ওখান থেকেও বড় 2টা সাইজের পাখি মাছ নিয়েছিলাম। এখানে 2 কেজি নিয়েছি, ওখানে 1.5 কেজি নিয়েছি, মোট 3.5 কেজি নিয়েছিলাম। তো এটা নেওয়ার সাথে সাথে পাশের এক ভাই ডাকতেছে যে আপু আমাদের থেকেও নেন। তা ওখান থেকে মাছ নেওয়া শেষে আমি চলে গেলাম সরাসরি মুরগির দোকানে, কারণ আপনারা সবাই জানেন আমার বাচ্চা ছোট, ও মুরগি খুবই পছন্দ করে। তো আমি 2টো পাকিস্তানি মুরগি নিয়ে নিলাম। তো আমি বললাম যে ভালো দেখে 2টো দিবেন, ছোট বাচ্চা খাবে। তো ওনারা আবার বেছে আমাকে দিল, আর আমি রেগুলার কাস্টমার ওনাদের দোকানের। তো আমি একটু ভিডিও শুট করতেছি আপনাদের জন্য। তো বিভিন্ন অঞ্চল থেকে আমি দেখি আমার ভাইয়া পুরো অনেক সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, আমার মনটা ভরে যায় আপনাদের কমেন্টগুলো দেখলে। তো এভাবেই আপনারা অনেক অনেক ভালোবাসা দিবেন, পাশে থাকবেন এবং দোয়া করবেন এগিয়ে যেতে পারি যেন। তো মুরগিগুলো সব ড্রেসিং করে দিল, এখন মুরগিগুলো আমি নিয়ে যাব। এখানে আরও কিছু আমি মুদিখানা থেকে জিনিস নিয়েছি। আসলে অনেক কিছু নেওয়া হয়েছে, পুরোটা ভিডিও করা সম্ভব হয়নি। এখানে ছিল হাঁসের ডিম, আমার মেয়ে একটু সিক ছিল, এই জন্য ওর জন্য হাঁসের ডিম, দেন আমাদের জন্য ব্রয়লারের ডিম নিয়েছিলাম। তো কাঁচা বাজারেরও অনেক বাজার নিয়েছি। একটা ব্যাগ অলরেডি একটা দোকানে আমি জমাও রেখে এসেছি, আমার পরিচিত দোকানে। পরে আরেকটা নতুন ব্যাগ কিনে এগুলো আর কি জিনিসপত্র নিলাম। এখানে আমি করলা নিয়েছি, ঝিঙ্গে নিয়েছি, লাউ নিয়েছি এখান থেকে। শসাগুলোর অবস্থা ভালো না। তো কাঁচা বাজার নিয়ে শেষে চলে গেলাম মশলার দোকানে। এই তো মশলা আমার অলরেডি নিয়ে শেষ এবং সে প্যাকিংও করে দিয়েছে। এখান থেকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শাহি জিরা, তারপরে ধনিয়া, জয়ফল, জয়ত্রী, বড় এলাচ, ছোটো এলাচ সব কিছু নিয়েছি। নেওয়ার পরে আম নিতে গিয়েছিলাম। তো ফার্স্টে আমি অল্প করে যখন আম নেই, আমটা
ওনারা কেটে আমাকে দেখালো যে আমটা খেয়ে দেখেন। আমটা খাওয়ার পর এত ভালো লাগছে, পরে আমি আর ওইভাবে নিতে নিতে 6 কেজি আম নিয়েছি। তো পুরোটা আর ভিডিও করা সম্ভব হয়নি। তো যাই হোক, সেদিন আমি পুরো 6 কেজি আম নিয়েছিলাম। তো এখন বাজার করা শেষ, আমি চলে যাচ্ছি বাসায়। সবাই আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন আমার জন্যে। এবং আমার ভিডিওগুলো, আশা করি এই টাইপের ভিডিও আপনাদের ভালো লাগে, আপনারা অনেক এনজয় করেন। তো নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। এটা আমার আরেকটা ছোট্ট ব্লগ। তা সবাই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।